নমস্কার, আমরা এখন স্টিরিওকেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেন হলো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কোনটা। ঠিক আছে, প্রথম বলা হচ্ছে মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ডের সিগমা প্লেন থাকে এবং সিগমা প্লেন থাকবার জন্য অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা বাদ চলে গেল। মিথেন, দেখো মিথেনের ক্ষেত্রে দেখো চারটে গ্রুপ সেম হয়ে যাচ্ছে, চারটে গ্রুপ আলাদা হলে কাইরাল হলে তখনই অপটিক্যালি অ্যাক্টিভ হয়, বিটাও বাদ চলে গেল। 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, দেখো যদি আমরা 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিডের ছবিটা আঁকি, দেখো এখানে হাইড্রক্সি গ্রুপ আর দেখো এখানে প্রোপানোয়িক অ্যাসিড। খেয়াল করে দেখো এই মাঝখানে কার্বনটা দেখো চারটে গ্রুপ দেখো আলাদা থাকছে, তার মানে এটা একটা কাইরাল কম্পাউন্ড এবং কাইরাল কম্পাউন্ড হওয়ার জন্য অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অপশান সি। পরের কোশ্চেন বলেছে আমার কাছে এদের মধ্যে রিলেশান কি। দেখো একটা কম্পাউন্ডকে 180 ডিগ্রি রোটেশান অ্যালাউড, তার মানে এইটা রোটেশান হলো। রোটেশান হলে কেমন দেখতে হচ্ছে, রোটেশান হলে সিএলটা এখানে চলে আসছে, আয়োডিনটা এখানে চলে যাচ্ছে, এইচটা এখানে থাকছে, এইচটা এখানে থাকছে। খেয়াল করে দেখো এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ডটা দেখো, এইটাকে তুলে এর ঘাড়ে বসালে দেখো হুবাহু মিলে যাবে। তার মানে এই দুজনের মধ্যে রিলেশান কী হবে, দুজনের মধ্যে রিলেশান হবে হোমোমার, কারণ 180 ডিগ্রি রোটেশান করার পর একটা কম্পাউন্ডটা পরের যে কম্পাউন্ডটা দিয়েছে সেই কম্পাউন্ডে রিটার্ন আসছে, অর্থাৎ সুপার ইম্পোজ হচ্ছে। একটা কম্পাউন্ডকে তুলে আর একটা কম্পাউন্ডের উপর যদি বসিয়ে দিই তার মানে হুবাহু মিলে যাচ্ছে। পরের কোশ্চেন, পাথ লেন বলেছে ডবল করলে স্পেসিফিক রোটেশান কী হবে। দেখো স্পেসিফিক রোটেশানের সঙ্গে পাথ লেনের সম্পর্ক কি, T/λ α/LC। তাহলে দেখো এইটা হলো তোমার কাছে স্পেসিফিক রোটেশান আর এইটা হলো তোমার কাছে লেন্থ, ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ডবল করেছো মানে ইনভার্সলি প্রপোর্শন মানে কী হবে বলো তো, হাফ হবে, তার মানে অপশান এ। পরের কোশ্চেন, এটাকে সেপারেট করতে কি লাগবে কাজে। দেখো ভালো করে খেয়াল করে দেখো, এরা হলো ইনানসিওমার। ইনানসিওমারকে সেপারেট করতে ডায়াস্টিরিওমার ফর্ম করতে হয়, আমরা জানি, কারণ ডায়াস্টিরিওমারের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট, ফিজিং পয়েন্ট এগুলো আলাদা হয়। তার মানে এই যে প্লাস মাইনাস ইনানসিওমার আছে এটাকে সেপারেট করবার জন্য আমরা ডায়াস্টিরিওমার তৈরি করব। তার মানে এটা একটা অ্যাসিড, অ্যাসিড হওয়ার জন্য তার মধ্যে কি অ্যাড করব, তার মধ্যে একটা বেস অ্যাড করব। দেখো আমরা এইটা এবং এইটা দেখো দুটো বেস অ্যাড করেছি। এবার কোশ্চেন হলো অপটিক্যালি অ্যাক্টিভ বেস না ইনঅ্যাক্টিভ বেস। অপটিক্যালি অ্যাক্টিভ বেসই অ্যাড করব। মনে করো একটা পজিটিভ মানে হলো ডেক্সট্রো রোটেটারি বেস অ্যাড করেছে, তাহলে কী হবে, এই প্লাস আর প্লাস মিলিয়ে এইটা তৈরি করবে, ঠিক আছে, আর এইটা এবং মাইনাস মিলিয়ে কী হবে, এইটা তৈরি করবে। ফলে এদের দুজনের রিলেশানটা খেয়াল করে দেখো, এদের দুজনের রিলেশান হলো ডায়াস্টিরিওমার। আর ডায়াস্টিরিওমার হলে কী হবে, সহজে তাদেরকে সেপারেট করতে পারবো, এই কারণে অপটিক্যালি অ্যাক্টিভ বেস আমরা অ্যাড করে থাকি। পরের কোশ্চেন, ইনানসিওমারের কি ডিফারেন্ট থাকে। দেখো ইনানসিওমার হলো সেই পেয়ার অফ আইসোমার যারা মিরর ইমেজ আইসোমার। ইনানসিওমারের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিগুলো সেম হয়ে থাকে, অর্থাৎ বয়লিং পয়েন্ট, ফিজিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ডেনসিটি, সলিবিলিটি অল আর সেম, এক্সেপ্ট একটা জিনিস আলাদা হয়ে থাকে, সেটা হলো অপটিক্যাল রোটেশান। তার মানে অপটিক্যাল রোটেশান হবে অ্যান্সার। তার মানে এটা সি, এটা বি, এটা এ, এটা এ এবং এটা সি। ধন্যবাদ।